ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে, এইটা আমরা জানতাম। হিরো আলম এখন জিরো হয়ে গেছে। কি বলে? পার্লামেন্টকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। তোর মাথা নষ্ট। হিরো আলমের জন্য এত এত দরদ। লাগারই কথা। খালি মাঠে, ফাঁকা মাঠে আমরা গোল দিতে চাই। এত সস্তা, ছেলের হাতের মোয়া। আমরা দুর্বল প্রতিপক্ষ চাই, মিথ্যে কথার কাটাকুটি ঘ্যাজগুজ। আসে না, শক্তিশালী প্রতিপক্ষ চাই। কত হিম্মত একবার দেখি। ইলেকশন ফেয়ার হবে। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া। মাঠ खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সরকারের পতন ভুয়া ভুয়া। দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে, সেটা আমরা দেখব। তত্ত্বাবধায়ক সরকার ভুয়া। কি বলে? এটা মহা মুশকিল ভাই। খেলা হবে, খেলা হবে। ওবায়দুল স্যার বলেছেন যে হিরো আলম জিরো হয়ে গেছে। আপনারা কোনোদিন শুনছেন যে হিরোকে কেউ জিরো বানাতে পারে? হিরো আলম সংসদে আসলে সংসদ ছোট হয়ে যাবে, তাচ্ছিল্য করে কথাবার্তা বলেছে। তারপরে উনি কথায় কথায় বলে একটা কথা যে আসুন খেলা হবে, যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না। আমি হিরো আলমের সাথে আপনি একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়াবো, আপনি দলীয় থেকে দাঁড়ান, একদিন থেকে আপনি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কিনা। খেলা বা আর বলতে বলে মাঠে বলে প্লেয়ার খুঁজে পান না। তো আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো, যে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না, তা আপনাকে সুষ্ঠু একটা নির্বাচন দেখেন তো হয় কিনা।